আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের একটি দুর্বল বিষয় কিন্তু সারা পৃথিবীতে এখন প্রকাশ হয়ে গিয়েছে। সেই বিষয়টি হলো যে আমরা দেখেছি যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধটি হলো সেখানে দুই দেশেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। দুই দেশেরই কিন্তু মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। কিন্তু ভারতের যে দুর্বল বিষয়টি সেটি হলো যে ভারতের বিমান বাহিনী। ভারতের বিমান বাহিনী যে তারা যে কতটা সক্ষম সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন প্রশ্ন উঠেছে। কেননা ভারতের এই যুদ্ধ বিমান যে 5টি যুদ্ধ বিমান যে ভূপাতিত করেছে, বিধ্বস্ত করেছে, তার ভিতরে আবার একটি হেলিকপ্টার রয়েছে, তারপরে ড্রোন রয়েছে। এখন প্রশ্নটা হলো যে এই যে যেইগুলো বিধ্বস্ত হয়েছে, ভূপাতিত হয়েছে ভারতের যুদ্ধ বিমান, এখন সেইগুলো কিন্তু ওই ভারতের ভূখণ্ডের ভিতরেই ভূপাতিত হয়েছে। কেননা পাকিস্তানের থেকে যে যা বলা হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে পাকিস্তানের যে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর ISPR তারা কিন্তু বলেছে যে এই ভারত পাকিস্তান যুদ্ধে দুই দেশের কোনো দেশেরই যুদ্ধ বিমান বা কোনো বিমান তাদের দুই দেশের আকাশ সীমানার কোনো অতিক্রম করেনি। অর্থাৎ এক দেশের বিমান আর এক দেশে যায়নি। তাহলে এই যে ভারতের যে 5টি যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন যে ভূপাতিত হলো, বিধ্বস্ত হলো, সেটি হয়েছে ভারতের মাটিতেই, ভারতের ভূখণ্ডেই হয়েছে। এখন এই যে ভারতের ভূখণ্ডে বসেই, নিজ দেশে বসেই, নিজ দেশের হেলিকপ্টার, নিজ দেশের যুদ্ধ বিমান সেইগুলো যে বিধ্বস্ত হলো, এখন এই বিষয়টিকে কিন্তু আবার এখন সারা বিশ্বতে যেই প্রশ্নটি উঠেছে সেটি হলো যে এই যে সামরিক শক্তিতে চতুর্থ স্থানে থাকা যে ভারত, সেই ভারতের তারা পারমাণবিক শক্তিধর হতে পারে, কিন্তু তাদের যে বিমান বাহিনী সেটি যে দুর্বল, সেই বিষয়টি কিন্তু এখন মানুষের আলোচনা সমালোচনায় উঠে আসছে। আর সেই বিষয়টি কিন্তু বিগত দিনে এক প্রকার ভারতের বিমান বাহিনী নিয়ে কিন্তু মানুষের একটি আলোচনা ছিল যে এই বিমান বাহিনীটি দুর্বল বিমান বাহিনী, কিন্তু সেই জায়গায় এখন এই একদিনের যুদ্ধে, তাও আবার এই পাঁচটি বিমান যেহেতু বিধ্বস্ত হয়েছে বলে পাকিস্তান দাবি করে, এখন আবার আমরা যেই গণমাধ্যমে যেই চিত্র দেখেছি তাতেও কিন্তু আমরা এই বিমান বিধ্বস্ত হওয়ার চিত্রই দেখেছি। এখন প্রশ্নটা হলো যে বিমান বিধ্বস্ত হয়নি এই বিষয়েও কিন্তু ভারত কোনো বিবৃতি দেয়নি। তাহলে যেহেতু বিমান বিধ্বস্ত আমরা যে সত্যতা রয়েছে, তাতে করে ভারতের বিমান বাহিনীর দুর্বলতার বিষয়টি এখন ভারতকে এক প্রকার যে দুর্বল প্রকাশ করা, এবং ভারতের এই দুর্বল বিষয়টি প্রকাশ হয়ে যাওয়াটা কিন্তু ভারতের জন্য একটি আত্মসম্মানেরও বিষয় হয়ে আছে বলেও অনেকে মনে করে। কিন্তু এইখানে আবার আরেকটি বিষয় রয়েছে। আমরা কিছু গণমাধ্যমে কিন্তু আবার প্রকাশ হয়েছে যে এই যে ভারতের বিমান যে বিধ্বস্ত করা হলো, যুদ্ধ বিমান, সেইগুলো কিন্তু যে পাকিস্তান চীনের দেওয়া অস্ত্র দিয়ে সেগুলো ভূপাতিত করেছে এবং বিধ্বস্ত করেছে। এখন সেই চীনের শক্তিতে যদি পাকিস্তান ভারতের বিমান বিধ্বস্ত করে, তাহলে এই ভারতও কিন্তু আবার চীনের সাথে যে সুসম্পর্ক রয়েছে তা কিন্তু নয়। তাহলে এই চীন যদি আবার প্রক্সি হিসাবে যদি চীন ভারতের বিমানকে বিধ্বস্ত করাতে পারে, তাহলে ভারত আর চীন যদি যুদ্ধ মুখোমুখি হয়, তাহলে এই ভারতের বিমান বাহিনী যে চীনের বিমান বাহিনী বা চীনের সামরিক শক্তির কাছে যে শুধু দুর্বলই নাই, একটি অসহায় বাহিনীতে পরিণত হবে, এমনটি কিন্তু এখন এই ঘটনা থেকে ধারণা করা হচ্ছে। তো এই ভারতীয় বিমান বাহিনীর যে শক্তি কি তা কিন্তু এখনও তারা দেখাতে সক্ষম হয়নি। ভারতকে বিশ্বের এই পরাশক্তির দেশ হিসাবে মেনে নিলেও ভারতের বিমান বাহিনী যে একটি দুর্বল বিমান বাহিনী, সেটি কিন্তু ভারত স্বীকার করুক আর না করুক, সেটি কিন্তু এখন এই সারা পৃথিবীতেই বিষয়টি কিন্তু একটি প্রকাশ্যে চলে এসেছে। তো দর্শক সবাই ভালো থাকবেন, নতুন কোনো খবর নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।